সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করাচ্ছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে চলছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে বা এমটিএসের এক্সাম দেবে সামনে, তাদের জন্য এই ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটটা 100% হেল্পফুল হয়ে যাবে। ওকে, তো 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 26, আর এর আগে আমাদের 25টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের 25টা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর কারো যদি মনে হয় যে আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেখবো, কোনো চ্যাপ্টার প্রবলেম আছে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে সেকেন্ড লিঙ্কটা দেওয়া আছে। ওকে, তো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। তো দেখো, তুমি 10টা কোশ্চেন আজকের ক্লাসে 10টার মধ্যে তুমি কতগুলো কারেক্ট করতে পারো, অবশ্যই তুমি এটা দেখো। তো প্রথম কোশ্চেন আমাদের এখানে বলছে, একজন মালি একটি বাগানে 1936টি চারা গাছ এমনভাবে রোপণ করেছিলেন যাতে গাছের সারি এবং সারিতে গাছের সংখ্যা সমান হয়। তাহলে গাছের সারি যদি এক্সটা হয়, তাহলে এক্সটা সারিতে প্রত্যেকটা সারিতে এক্সটা করেই চারা গাছ আছে। তাহলে এখানে এক্স আর এক্স গুণ করলে হয়ে যাবে কত, এক্স স্কোয়ার। সিম্পল। তাহলে এটা বেরিয়ে গেল টোটাল গাছ আমাদের কত, 1936। তাহলে আমরা লিখে দেবো 1936। এবার এক্স ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাবো কত, রুট 1936। এবার আমাদের এখানে বলছে গাছের সারির সংখ্যা কত, মানে যাই বলুক আমাদের এখানে এক্সের ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু বার করার জন্য সিম্পলি এটা রুট করতে হবে। রুট আমরা করার জন্য আমি তোমাদের একটা প্রসেস বলছি। 6 আছে শেষে 6 থাকলে 4-এর স্কোয়ার করলেও 6 আসে, বা 6-এর স্কোয়ার করলেও 6-6-36-এর 6 আসে। 4-4-এ 16 6 আসে, বা 6-6-36-এর 6 আসে। তার মানে 4 আর 6 যে কোনো দুটো আমাদের হতে পারে শেষে। তাহলে এখান দিয়ে দুটো ডিজিট ক্যান্সেল করে দাও। 19 আছে, এবার 19-এর কাছাকাছি দেখো কোনটার স্কোয়ার হয়। যদি আমরা 2-এর স্কোয়ার করি তাহলে 8 হচ্ছে, 3-এর স্কোয়ার করি 2-এর স্কোয়ার করলে আমাদের 4 হচ্ছে, 3-এর স্কোয়ার করলে আমরা 3-3-এ 9 পাচ্ছি, 4-এর স্কোয়ার করলে আমরা 4-4-এ 16 পাচ্ছি। আমাদের 19-এর থেকে হয় 19-এর কাছাকাছি হতে হবে, বা 19-এর থেকে বড় আমরা নিতে পারবো না। আর 5-এর স্কোয়ার করলে 5-5-এ 25, 19-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে 4-এর স্কোয়ার 4-4-এ 16, মানে 4ই হবে। তাহলে এখানেও 4 লিখে দাও, এখানেও 4 লিখে দাও। এবার আমাদের কাছে কোশ্চেন হচ্ছে, হয় এটা অ্যান্সার হবে, নাহলে এটা অ্যান্সার হবে। কীভাবে বুঝবো? তো আমাদের সবসময় 45, মানে একদম মিডিলে কে আসে, 40 থেকে 50-এর মধ্যে মিডিলে কে আসে 45। তাহলে 45-এর স্কোয়ারটা একবার করে দেখো। 45-এর যদি স্কোয়ার করি, দেখো 45-এর স্কোয়ার করার একটা ট্রিক আছে। 5-এর স্কোয়ার করে 25 এখানে শেষে বসিয়ে দাও। আর 4-এর পরের সংখ্যা 5, তাহলে 4-এর সাথে 5-এর গুণ করো, 4-5-এ কত হয়ে যাবে, 20। তাহলে এটা হয়ে গেল 20। তাহলে 45-এর স্কোয়ার করলে কত আসবে, 20-25। এবার 45-এর স্কোয়ার 20-25, তার থেকে এটা ছোট না বড়, 1936 ছোট। তার মানে 45-এর থেকে ছোটোই আমাদের অ্যান্সার হবে। 45 থেকে ছোট হচ্ছে 44, তার মানে 44 আমাদের অ্যান্সার। অপশান বি আমাদের অ্যান্সার। এইটুকুই অঙ্ক করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন। এখানে আমাদের কী বলছে দেখো, এটা তো অপশান নেই, এটা আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে করতে হয়। 146 × 146 × 146, এটা আমাদের 3 বার গুণ হচ্ছে। তাহলে 146-কে যদি আমরা এ ধরি, তাহলে বলতে পারি এটা হয়ে যাচ্ছে এ কিউব, 3 বার গুণ হচ্ছে। তাই 43, 143, তাই না, 143 3 বার গুণ হচ্ছে। তাহলে 143-কে আমরা বি ধরলাম, তাহলে এটা হয়ে গেল বি কিউব। আর নিচে 146 দুবার গুণ হচ্ছে, 146 মানে এ, তাহলে এটা এ স্কোয়ার। 143 আমাদের দুবার গুণ হচ্ছে, তার মানে এটা বি, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার। প্লাস এখানে এ আর বি দুটোই গুণ হচ্ছে, 146 143, তাহলে আমরা বলতে পারি ইন্টু এ বি প্লাস এ বি। তাহলে ওপরে আমরা কী পাচ্ছি, এখানে মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস বসিয়ে দাও। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের যদি আমরা সূত্রে ফেলি, তাহলে ওপরে আমরা সূত্রটা এরকম পাবো যে এ মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এটা কিসের সূত্র আসলো, এ কিউব মাইনাস বি কিউবের। আর নিচে আমাদের কী ছিল, নিচে আমাদের এটা ছিল, লিখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অঙ্ক কিন্তু সোজা, ঠিক আছে, কেউ ভাববে না যে অঙ্ক টাফ। মাইনাস এ বি, আর মাইনাস এ বি না, এখানে আমাদের প্লাস এ বি হবে, ঠিক আছে, প্লাস এ বি। এখানে মাইনাস হলে ভিতরে সবকটা প্লাস হয়ে যায়। এবার একটা জিনিস তোমার এখানে খেয়াল করতে পারবে যে এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বিটা পুরোপুরি সেম। তাহলে সেম মানে হচ্ছে এটার সাথে এটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, পুরো থাকবে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি করে দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে। এ মানে হচ্ছে 146, এ মানে 146, মাইনাস বি মানে 143। এটা তাহলে মাইনাস করে দাও, সিম্পল এ মাইনাস বি করে দিলাম, তাহলে 3 চলে আসলো। 3 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। তো পরীক্ষার খাতায় এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এইটা আর এটা মাইনাস করে দেবে, অ্যান্সার চলে আসবে। পরীক্ষার খাতায় কী করবে, তাহলে পরীক্ষার খাতায় এই দুটোর বিয়োগফল করে দেবে, 146 143, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো, 3 নম্বর কোশ্চেনটা বলছে একটি সাইক্লিস্ট, এটা ভালো অঙ্ক, স্টার দিয়ে নাও। একজন সাইক্লিস্ট 126 সেন্টিমিটার, একটি সাইকেলের চাকার ব্যাস 126 সেন্টিমিটার। তাহলে এই যে হচ্ছে চাকার ব্যাস মানে পুরোটা হচ্ছে 126। তাহলে আমাদের লাগবে হচ্ছে অঙ্ক করার জন্য ব্যাসার্ধ হচ্ছে তাহলে 126-এর হাফ মানে 63। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 63। একজন সাইক্লিস্ট 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার গন্তব্যে পৌঁছাতে 16 মিনিট সময় নেয়। যাত্রার সময় চাকাটি কতবার ঘূর্ণন হবে, মানে কতবার পাক খাবে।
তাহলে এখানে কত ডিস্টেন্স যাচ্ছে সেটা আমাদের বার করতে হবে। ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম করে দিলে ডিস্টেন্স চলে আসবে। তাহলে এখানে সিম্পল এইসব অঙ্কর ক্ষেত্রে ডাইরেক্ট তুমি পরীক্ষার খাতায় কীভাবে করবে, এবার ডাইরেক্ট পদ্ধতিটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, পরীক্ষার খাতায় ডাইরেক্ট করবে, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। সবার আগে এখানে চাকার যে পরিধি, এক পাক পরিধি আমাদের এখানে লাগবে, কারণ চাকা যখন পাক খেতে থাকবে তখন তার পরিধিটাই মাটির সাথে টাচ হবে, তাই না? তাহলে পরিধির সূত্রে ফেলতে হবে, সেটা হচ্ছে 2πr। এই পরিধিটা কতবার এরকম পাক খাবে আমরা জানি না, আমরা ধরে নিলাম যে x বার পাক খাবে। কতবার পাক খেলো? x বার ইন্টু x বার, x এর ভ্যালুটাই আমাদের বার করতে হবে যে কতবার পাক খাচ্ছে। তাহলে x ইন্টু সূত্র হচ্ছে পরিধির 2πr, তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর এখানে রেডিয়াস কত? রেডিয়াস 63। একটু আগেই আমরা বার করে নিয়েছি ডাইরেক্ট। 63 কোথা দিয়ে পেয়েছি? 126-এর হাফ করে দিয়ে, 126 ব্যাস ছিল, ব্যাসের হাফ করে দিলাম, ডাইরেক্ট 163 চলে আসলো। এগুলো পরীক্ষার খাতায় ডাইরেক্ট করবে, হ্যাঁ। ইকুয়াল দিয়ে এবার কত কিলোমিটার গেল সেটা আমাদের বার করতে হবে। 72 কিলোমিটারের গতি ছিল, তাহলে এখানে লেখো 72। এটা কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা জানি 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ডে চলে আসলো। এবার দেখো এখানে একটা জিনিস আমাদের একটু খেয়াল করতে হবে যে এইটার সাথেই, এটা যেহেতু মিটারে আসছে আমাদের অ্যাকচুয়ালি সেন্টিমিটারে নিতে হবে, তো এটাকে মিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার জন্য আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে, তো এটা সেন্টিমিটারে চলে আসলো এখন। ইন্টু টাইম গুণ করতে হবে, কারণ স্পিড ইন্টু টাইম করতে হবে। টাইম আমাদের এখানে 16.5 মিনিট, তো 165 আর 165 পয়েন্ট উঠিয়ে দিয়ে নিচে একটা 10 একবারে লিখে দাও। আর এইটাকেও যদি আমাদের মিনিট থেকে যদি আমাদের সেকেন্ডে নিতে হয় 60 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। তো এই হচ্ছে পুরো ইকুয়েশন তৈরি হবে এরকম। তো এইটা তোমার একটু বুঝতে হবে যে কী হচ্ছে এখানে ক্যালকুলেশনটা। এবার সিম্পল ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। এই 10-এর সাথে এই 0 ক্যান্সেল, 18 দিয়ে কাটলে এটাকে 4 বারে কাটবে, সমস্যা নেই। আর 7 দিয়ে যদি আমরা 63কে কাটি, 7 নং 63 9 বারে কাটবে, এখানেও কোনো সমস্যা নেই। আর আমরা কি কাটাকাটি করতে পারছি এখানে? আর আমরা এখানে কাটতে পারছি হচ্ছে 2 দিয়ে যদি আমরা 4কে কাটি তাহলে আমরা 2 বারে কাটতে পারি। 2 দিয়ে যদি আমরা 22কে কাটি আমরা 11 বারে কাটতে পারি। 11 দিয়ে 165কে কাটা যায়, সেটা হচ্ছে আমাদের 11×11, 5×11 55, 15 বারে কাটলো। 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15। আর কিছু কাটা যাচ্ছে? আর আমাদের এখানে 3-এর সাথে যদি আমরা দেখি, 3-এর সাথে 6-এর কাটা যাচ্ছে, 3 2 6, 2 হয়ে গেল এখানে। তাহলে এখানে আর কিছু কাটা যাচ্ছে না, তাহলে x ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? দেখো এক লাইনেরই অঙ্ক, একটু ক্যালকুলেটিভ আছে। তাহলে 5 5 25, 25 2 আমরা পাচ্ছি 50, তাহলে 50-এর পরে আরও দুটো শূন্য মানে 5000। তাহলে ক্যালকুলেশন যদি মিস্টেক না হয় তাহলে 5000 তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে 5000 বার পাক খাবে। ওকে, ভালো অঙ্ক ছিল, স্টার দিয়ে নাও। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 4 নম্বর কোশ্চেন। বলছে একটি কাপে রস আর জলের অনুপাত, রস মানে আমরা এখানে আর লিখলাম, জল মানে আমরা এখানে ওয়াটার লিখলাম, অনুপাত 5:2 বলছে, তাহলে আমরা এখানে লিখলাম 5:2। একই ধারণ ক্ষমতা সম্পন্ন, ধারণ ক্ষমতা দুটোই একই, তার মানে ইকুয়াল করতে হবে। তাদের অনুপাত যথাক্রমে 7:4। আচ্ছা, একই ধারণ ক্ষমতা সম্পন্ন আরেকটা কাপে তাদের এই রস আর ওয়াটারের অনুপাত হচ্ছে আমাদের এখানে 7:4, তাহলে আমরা এর নিচে লিখবো হচ্ছে 7:4, কোনো সমস্যা নেই। উভয় কাপের বিষয়বস্তু মানে এই দুটোই, যদি আমরা বিষয়বস্তুকে যে রস আর জল আছে একটি পাত্রে রাখা হয়, মানে একটি পাত্রে যখন ঢালবো তাদের পাত্রে রস সাথে পানির চূড়ান্ত অনুপাত কত হবে, রস আর পানির পরিমাণ কত হবে। তাহলে সিম্পল, এটা করার জন্য আমি তোমাদের এর আগেই বলেছিলাম যে স্টেপগুলো ফলো করতে হবে। সেটা হচ্ছে 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7, 7 আর 4 যোগ করলে হচ্ছে কত 11। তাহলে এখানে যে 11 যোগ করলে হচ্ছে সেটা আমাদের ক্রসে উপরে গুণ করে দিতে হবে। আর 5 আর 2 যোগ করলে যে 7 হচ্ছে সেটা আমরা নিচে গুণ করে দেবো, তাহলে ইকুয়াল হয়ে যাবে। এবার গুণ করার সময় রেশিওতে দুটোর সাথেই গুণ হয়, তাহলে এটা হয়ে যাবে 5 11 55, 11 দুগুণে এটা হয়ে যাবে হচ্ছে 22, 7 7 49, আর 4 সাথে এটা হয়ে যাবে হচ্ছে 28। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা এখানে পেয়ে যাব হচ্ছে, এটা আমাদের এখানে চলে আসবে হচ্ছে এখানে চলে আসবে 0, 8 আর 2 10, তার মানে 0, হাতে আমার 1, এটা হয়ে যাবে 5। ওকে, আর এদিকে আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাচ্ছি সিম্পল 5 আর 9 আমাদের এখানে 14 4 হয়ে যাবে, হাতে আমার 1, 5 আর 5 10। ওকে, তাহলে এটা কাটলে আমরা 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 52, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 25। 52:25, অপশান বি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, কমপ্লিট, কোনো অসুবিধা নেই, এই প্রসেসে এইসব টাইপের অঙ্ক হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। আমাদের এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে 5 নম্বর। বলছে 12 জন পুরুষ, এটা ভালো অঙ্ক, স্টার দিয়ে নাও। 12 জন পুরুষ 12 জন মহিলা 9 দিনে একটি কাজ শেষ করতে পারে। 12 জন পুরুষ এবং 12 জন মহিলা, তাহলে 12 জন পুরুষ মানে হচ্ছে 12 জন মেন, প্লাস 12 জন মহিলা মানে হচ্ছে 12 জন ওমেন,
ওমান মানে ডাব্লু, মেন মানে এম লিখলাম। 9 দিনে কাজটা করতে পারে, তাহলে ইন্টু 9 করে দাও। এবার বলছে 6 জন পুরুষ এবং 15 জন মহিলা, ওই একই কাজ, তার জন্য ইকুয়াল দিলাম। এখানে আমাদের বলছে 6 জন পুরুষ মানে 6 মেন, প্লাস আমাদের এখানে বলছে কতজন, 15 জন মহিলা, তাহলে 15 মহিলা মানে ওমেন। কত দিনে করতে পারে, 12 দিনে করতে পারে, 12 দিনে করতে পারে, তাহলে ইন্টু আমাদের এখানে হয়ে যাবে 12। বলছে তারপরে বলছে তাহলে 9 জন মহিলার অর্ধেক কাজ শেষ করতে কতদিন সময় লাগবে। এবার এই যে কাজটা আছে, এই কাজটা বা এই কাজটা যে কোনো একটা নিলেই হয়। তাহলে আমরা এই প্রথমের কাজটা নিলাম, তাহলে এই 12 জন এম প্লাস 12 জন ডাব্লু, যেটা 9 দিনে করছিল সেইটারই অর্ধেক কাজ মানে বাই 2, সেই কাজটাই আমাদের এখানে 9 জন মহিলা, তাহলে 9 ওমেন যদি করে কত দিনে করতে পারবে, আমি এখানে ধরে নিলাম যে ডি দিনে করতে পারবে, তাহলে ডি এর ভ্যালুটা বার করতে হবে। তো এই ক্যালকুলেশন করার জন্য এখান থেকে আমরা ম্যান আর ডাব্লুর ভ্যালুটা আগে বার করবো। কীভাবে বার করবো, একদম সিম্পল প্রসেস। এইখানে আমরা 3 দিয়ে কাটলে 3 3 9 পাবো, 3 দিয়ে কাটলে 3 4 12 পাবো। এবার এটার সাথে এটা গুণ করবো, ম্যানগুলো এক পাশে নিয়ে আসবো, ওম্যানগুলো এক পাশে নিয়ে যাবো, তাহলে 3 12 36, আর এদিকে হয়ে যাবে হচ্ছে 3 12 36, আর এদিকে 4 6 24, তাহলে এখানে হয়ে যাবে 36 এম মাইনাস 24 এম, তাহলে একবারে যদি বিয়োগ করে দিই এখানে হয়ে যাবে 6 6 12, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে হচ্ছে এখানে কত হচ্ছে আমাদের এখানে 3 12 36 এম, ওকে। আর একবারই করে দিচ্ছি, 1 সেকেন্ড, 36 এম, আর এদিকে 4 6 24 এম, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। আর এদিকে আছে আমাদের 4 15 60 60 ডাব্লু, আর এদিকে হচ্ছে 3 12 36, 3 12 এখানে হয়ে যাবে 36 ডাব্লুটা আমাদের এখানে বিয়োগ হয়ে যাবে, ওকে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, এদিকে আমাদের হচ্ছে, এদিকে হয়ে যাবে আমাদের 2, এদিকে হয়ে যাবে 1, 12 এম এদিকে হয়ে যাচ্ছে, আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের 24 ডাব্লু হয়ে যাচ্ছে। তাহলে এম বাই ডাব্লু আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 2/1, এম এর ভ্যালু পাচ্ছি 2, ডাব্লুর ভ্যালু পাচ্ছি 1। তাহলে এম এর ভ্যালু যদি এখানে আমরা 2 পুট করি, তাহলে আমরা এখানে পাবো 12 দুগুণে 24, প্লাস এদিকে পেয়ে যাবো 12, ঠিক আছে। ডাব্লুর ভ্যালু 1 রাখলে তাহলে 3 12 36, 36/2 মানে 18 ইন্টু 9, 9 9 এই পাশে ক্যান্সেল, তাহলে এখানে পাচ্ছি আমরা 18 18 ইকুয়াল টু ডাব্লুর ভ্যালু 1 রাখলে 1-এর ভ্যালু না রাখা সমান, তাহলে ডি এর ভ্যালু আমরা পাচ্ছি 18। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে মানে ডাব্লু এম আর ডাব্লুর ভ্যালু 2 আর 1 রাখলে এখানে আমরা ডাইরেক্ট 18 পেয়ে যাবো, সি আমাদের অ্যান্সার। তো ক্যালকুলেশন একটু তোমার নিজস্ব একটু ফাস্ট তৈরি করতে হবে, সেটা নিয়ে কোনো বড় কথা নয়। তো অঙ্ক এইভাবে হবে, ওকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন। আর এরপরে আমাদের লাইভ ক্লাসগুলো আসবে, লাইভ ক্লাসে আরও ইন্টারেক্টিভ হবে, এখানে তোমাদের কোনো ডাউট থাকলে আমি ডাইরেক্ট ওখানে বুঝতে পারবো, কোনো অসুবিধা নেই, ওকে। তো নেক্সট দেখো আমাদের 6 নম্বর কোশ্চেন বলছে একজন পুরুষ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটলে একটি নির্দিষ্ট দূরত্ব 2 ঘন্টা 10 মিনিটে অতিক্রম করতে পারে। তাহলে স্পিড প্রথমে তার কত ছিল, 12 কিলোমিটার প্রতি ঘন্টা, তখন টাইম লাগছিল কত, 2 ঘন্টা 10 মিনিট। এরপর বলছে সে যদি পরে 13 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে একই দূরত্ব অতিক্রম করে, তাহলে তার নেওয়ার সময় কত হবে। তাহলে 12 থেকে স্পিড পরে হয়ে যাচ্ছে কত, 13। স্পিডের সাথে টাইমের কী রিলেশন, উল্টো রিলেশন, তাহলে সিম্পল স্পিডের উল্টো করে দাও, তাহলে টাইম বেরিয়ে যাবে। তাহলে 13 আগে নিয়ে আসো, 12 পরে নিয়ে যাও। তাহলে আগে তার টাইম লাগছিল কত, 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট, আর 10 মিনিট মানে 130 মিনিট। তাহলে আগে টাইম লাগছিল তার অ্যাকচুয়ালি 130 মিনিট, যেটা আমাদের এখানে টাইমের ভ্যালু আগে তার লাগছিল 13 ইউনিট, 13 ইউনিটের ভ্যালু। বর্তমানে টাইম বার করতে বলেছে, তার মানে 12-র ভ্যালু বার করতে বলেছে, তো 12 দিয়ে গুণ, 13 13 ক্যান্সেল, 12 ইন্টু এখানে 0 মানে 10 আছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 120 মিনিট, ওকে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 120 মিনিট, সি অ্যান্সার। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেন বলছে কর্মসংস্থান হ্রাসের কারণে একটি কারখানায় উৎপাদন 30% কমে গেছে, তার মানে আগে যদি 100টা জিনিস উৎপাদন হতো, এখন হয়ে গেছে 70টা জিনিস উৎপাদন হচ্ছে। আসল আউটপুট পুনরুদ্ধারের জন্য, মানে 70 থেকে আবার আসলে মানে 100তে ফিরে আসার জন্য জনপ্রতি কাজের ঘন্টা কত বাড়াতে হবে, টাইম কত বৃদ্ধি করতে হবে। তাহলে 70 থেকে 100তে ফিরে আসার জন্য 30-এর বৃদ্ধি করতে হবে। এবার সিম্পল আমরা 70 থেকে বৃদ্ধি করছি, তো বেস ভ্যালু আমাদের 70 হবে, যেটা থেকে আমরা বাড়াচ্ছি সেটা বেস ভ্যালু চলে আসবে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ, 0-এর সাথে 0 ক্যান্সেল, তাহলে 300/7 যদি আমরা করি, তাহলে আমরা এখানে পাবো 4 7 28, 7 2 14, 42 পয়েন্ট সামথিং আসবে, 42.86 আমাদের অ্যান্সার। 42 দিয়ে একটাই অপশান আছে, 42.86 অপশান বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে আসবো। 8 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:9 যদি বৃহত্তম সংখ্যার সাথে 6 যোগ করা হয় এবং ছোট সংখ্যা থেকে 6 বিয়োগ করা হয়। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত 5:9 বলছে, তাহলে আমরা একটা সংখ্যা ধরে নিলাম 5x, আরেকটা সংখ্যা আমরা ধরে নিলাম হচ্ছে 9x,
অনুপাতে যেটা দেওয়া আছে, একটা 5x একটা 9x। বড়টার সাথে আমাদের এখানে বলছে 6 যোগ করা হচ্ছে বৃহত্তরের সাথে, তাহলে +6। ছোটোটার সাথে আমাদের 6 বিয়োগ করা হচ্ছে -6। তাহলে বলছে কী হচ্ছে, তাহলে বৃহত্তর সংখ্যাটি ছোট সংখ্যার 6 গুণ হয়ে যায়। তাহলে ছোট সংখ্যা যদি 1 হয়, বৃহত্তর সংখ্যাটা তার 6 গুণ হয়ে যায়, তার মানে বড়টা হয়ে যায় হচ্ছে 6। 6 গুণ হয়ে গেল, 1-এর 6 গুণ। এবার আমাদের এখানে বলছে সংখ্যাটি কত ছিল, মানে সংখ্যাগুলি কী ছিল। তাহলে সিম্পল এখান থেকে আমরা এক্সের ভ্যালু বার করবো আগে। এখানে আমরা যদি এক্সের ভ্যালু বার করি 5 6 30, আর দিকে হয়ে যাবে 9, তার মানে এটা হয়ে যাবে বিয়োগ করলে 21x ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 6 6 36, 6 7 42, 42 চলে আসবে। এক লাইনে ক্যালকুলেশন করে দিলাম, 21 দিয়ে কাটলে হবে 2, তার মানে এক্সের ভ্যালু 2। তাহলে প্রথম সংখ্যা ছিল 5x, মানে এক্সের ভ্যালু 2, মানে হচ্ছে 5 দুগুণে 10 ছিল প্রথমটা, পরেরটা 9 ইন্টু এক্সের ভ্যালু 2, 9 দুগুণে পরেরটা ছিল 18। এইটুকুই ক্যালকুলেট করতে হবে। 10 আর 18 অ্যান্সার, অপশান বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য, আমাদের এখানে এটা ভালো কোশ্চেন ভাই, স্টার দিয়ে নাও। একটি নিবন্ধের চিহ্নিত মূল্য বলছে 530 টাকা, পরপর দুটি ছাড়ের পর এটি এত টাকায় বিক্রি হচ্ছে। যদি প্রথম ডিসকাউন্ট 15% হয়, তাহলে দ্বিতীয় ডিসকাউন্ট X% হয়, দ্বিতীয় ডিসকাউন্টটা কত। তাহলে সিম্পল দেখো, প্রথমে 530 জিনিসের দাম মার্ক করা ছিল, ডিসকাউন্ট দিচ্ছে কত, প্রথমে 15%, তাহলে 85%-এ বিক্রি হচ্ছে, 15% ছাড় দেওয়া মানে, তাহলে 85-এর ভ্যালু বার করে নাও আগে। জিরোর সাথে জিরো ক্যান্সেল। এবার যদি আমরা গুণ করি, আমরা এখানে কত পাবো দেখে নিই একটু। 5 দিয়ে 50 দিয়ে গুণ করলে এখানে আমরা 0 পাচ্ছি। 5 5 25-এর 5 হাতে আমার 2, 5 8 40 আর 2 দিকে হয়ে গেল 42, আর 3 দিয়ে গুণ করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3 5 15, 5 হাতে আমার 1, 3 8 24 25, তার মানে এদিকে হয়ে যাচ্ছে আমাদের 5, এদিকে 0, এদিকে 5, এদিকে 4, তাহলে হয়ে যাচ্ছে। আর নিচে একটা 10 থাকার জন্য এখানে দশমিক, তাহলে এটা হয়ে যাচ্ছে 450.5, 50 বলতে পারি আমরা। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে প্রথম ডিসকাউন্টের পর। এবার প্রথম ডিসকাউন্টের পর হয়ে যাচ্ছে এত। এবার বলছে তারপরে অ্যাকচুয়ালি জিনিসটা এত টাকায় বিক্রি হচ্ছে, তার মানে এর উপর আরও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 450.50 এই জিনিসটা যদি 396.44 টাকায় বিক্রি করা হয়, তাহলে আরও কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বার করি, বিয়োগ করে দাও। তাহলে এখানে হবে 6, এখানে হবে 0, আর এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে, এখানে হয়ে যাবে 4, 9 আর 1 10, তার মানে এখানে হয়ে যাবে 5, তার মানে আমাদের 54.6 টাকা। তাহলে এইটার উপরে আরও 54.6 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে এই 54.6 টাকার ডিসকাউন্টটা কিসের উপর দেওয়া হচ্ছে, এই টাকার উপর দেওয়া হচ্ছে, কারণ এইখান থেকেই এত ডিসকাউন্টের পরে জিনিসটা এত টাকায় সেল হচ্ছে। এগুলো একটু কনসেপচুয়াল ব্যাপার আছে, তাই না, তোমরাও জানো কীভাবে করতে হয়। তাহলে এই টাকার ছাড় দেওয়া হচ্ছে, তাহলে আমরা কোন টাকার উপর বেস করে ছাড় দেওয়া হচ্ছে, সেকেন্ড ডিসকাউন্টের পর যেটা দাম ছিল সেটা, তার মানে হচ্ছে এই ভ্যালুটা আমরা নিচে লিখব 450.50। কোনো সমস্যা নেই। এবার শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। আর উপরে যে এই এক্সট্রা জিনিসটা আছে এটা এখন বাদ দিয়ে দেবো, এগুলো আমাদের ক্যালকুলেটিভ পার্ট ছিল, এগুলোর দরকার নেই এখন। তো পরীক্ষার খাতায় ডাইরেক্ট এটা করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে দশমিক তুললে, এখানে দশমিক তুললে ইকুয়াল হয়ে গেল ব্যাপারটা, ওপরে নিচে 100 100 কেটে গেল, এখানে জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করে দিলে এই ব্যাপারটাও বেশ সুন্দর হয়ে গেল। তাহলে এখানে আমরা যদি 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 10কে কাটলে আমরা 2 পাবো। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 9 45, 0 5 ওকে 5, 901-এর সাথে সিম্পল 6 গুণ করে দাও, যেহেতু ইউনিট ডিজিট এখানে 6 আছে, 6 6কে 6, 6 9 54, তাহলে এটা ডাইরেক্ট এটাকে 6 বারে কাটে, 6 দুগুণে অ্যান্সার 12%। ব্যাস কমপ্লিট, অপশান ডি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমাদের 10 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখি। 10 নম্বর কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি বার্ষিক 25% হারে সরল সুদে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ধার দেন। তার মানে আমরা ধরে নিলাম যে এখানে 25% হারে ধার দিচ্ছে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা, আমি ধরে নিলাম টাকাটা হচ্ছে আমাদের পি টাকা। সুদের হার কত, সরল সুদের সূত্র আমরা সবাই জানি, P/100 ইকুয়াল টু সুদ। তাহলে পি টাকা টাইম আমাদের সুদের হার 25%, টাইম আমাদের কত বলছে 6 বছর, তাহলে 6 লিখবো, বাই আমাদের হয়ে যাবে 100, P/100 ইকুয়াল টু সুদ লিখে দেবো। এবার বলছে 6 বছরে ধার দেওয়া পরিমাণ, 6 বছরে সুদ ধার দেওয়া পরিমাণের থেকে 360 টাকা বেশি। তাহলে ধার দেওয়া পরিমাণ কত ছিল, পি টাকা, তার থেকে আরও সুদটা হয়ে যাচ্ছে আরও 360 টাকা বেশি, তাহলে পি প্লাস 360 লিখবো, সিম্পল পি প্লাস 360। ওকে, এবার আমাদের কি বলছে, এবার আমাদের বলছে ধার দেওয়ার পরিমাণটা কত, ধার দেওয়ার পরিমাণ মানে পি এর ভ্যালুটা আমাদের এখানে বার করতে বলছে সিম্পলি। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, আমরা বেরিয়ে যাবে আমাদের ভ্যালু। তাহলে 25-এর সাথে 100-কে কাটলে আমরা 4 বারে কাটবো, আর এখানে আমরা 2 দিয়ে কাটলে এটা 3 বারে কাটবে, 2 দিয়ে কাটলে এটাকে 2 বারে কাটবে, তাহলে এখানে পাচ্ছি 3p। আর 2-এর সাথে যদি আমরা কোনাকুনি গুণ করি এটাকে, তাহলে এটা হয়ে যাবে 2p মাইনাস 720, 2 × 360 720। 2p এ পাশে আসলে 3p থেকে বিয়োগ হয়ে গিয়ে একটাই p পড়ে থাকবে, ইকুয়াল টু আমাদের হয়ে যাবে হচ্ছে
ও এখানে প্লাস হবে, প্লাস 720, তাহলে ইকুয়াল টু আমাদের হয়ে যাবে পি এর ভ্যালু 720। অপশান সি আমাদের অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 10টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। এরপরে তোমাদের নাম্বার অফ কোশ্চেন বাড়বে, অবশ্যই বাড়বে, ঠিক আছে। এখন একটু অন্য কাজে একটু ব্যস্ত আছি বলে একটু কম কোশ্চেন রাখা হচ্ছে। তো ঠিক আছে, ক্লাসটা তোমাদের কন্টিনিউ থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ। ওকে।